অদ্ভুত ভালোবাসা পর্ব ১। নীরা আর তার বান্ধবীরা কলেজ থেকে বের হচ্ছে। এর মধ্যে নিলয় সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে নিহার সামনে এসে পথ আটকিয়ে দাঁড়ায়। নিলয়: নীরা, তোমার সাথে আমার একটু কথা আছে, বাকিরা যেতে পারো। নীরা: আপনার মতো ফালতু লোকের সাথে আমার কেন কথা বলার মতো সময় নাই? হ্যাঁ, আমার সাথে তো তোমার কথা বলার টাইমই নাই, আর সবার সাথে গা ঢলাঢলি করতে তো তোমার অনেক সময়। নীরা: মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার নিলয়, আপনি আমার পার্সোনালিটি নিয়ে কথা বলার অধিকার কই পান? হ্যাঁ, লজ্জা বলতে কিছু নাই না? আপনি নিজে কি একবার ভেবে দেখছেন? বড়লোক বাবার উচ্ছন্নে যাওয়া ছেলে, যার না আছে কোনো গুণ, আছে কোনো পার্সোনালিটি, সারাদিন বাইকে ঘোরা আর মেয়েদের টিজ করা ছাড়া আপনার কেন কাজ আছে? কে আপনি? হ্যাঁ, আমার ভাই, বন্ধু, বিএফ? কেন কথা বলবো আপনার সাথে? আমার লাইফটা মজা বানিয়ে দিচ্ছেন আপনি। নিলয়: আমি তোমার কাছে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসিনি, বুঝলা? ওই ছেলের সাথে যেন আর কথা বলা না দেখি বলে দিলাম, তা না হলে তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। নীরা: আমি আপনার ঘরের বউ না যে আপনি যা বলবেন আমার শুনতে হবে, আর না আমার ওপর আপনার কোনো অধিকার আছে। ওকে, সরণ আমার সামনে থেকে। নিলয়: কাজটা তুমি মোটেই ভালো করলে না নীর, তোমার ওপর যে আমার অধিকার কি সেটা আজ বুঝবে। এবার আসিন জেনে নি এই অদ্ভুত ভালোবাসার হিরো হিরোইনদের পরিচয়। এতক্ষণ যে মেয়েটি না ছেলেটিকে ঝাড়ি দিল, সে আমাদের নায়িকা নীরা নিহারিকা। নীরা কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্রী, বাবা মায়ের একমাত্র আদুরে মেয়ে। ওর বাবা ব্যাংকের ম্যানেজার আর মা সংসার সামলান। সংসার সামলানো কিন্তু চারটিখানি কাজ না, যে করে সে জানে। আর যে ছেলেটি মানে আমাদের হিরো সব ঝাড়ি সহ্য করল, হয়তো ক্ষণিকের জন্য, তার নাম নিলয় মাহমুদ। পড়াশুনো কমপ্লিট, তাও কলেজে পড়ে থাকে। বাবার একমাত্র সন্তান। মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটা বিয়ে করে নিলয়ের দেখাশোনার জন্য, কিন্তু অশুভাকাঙ্ক্ষীদের কান ভাঙানিতে নিলয় কখনো তাকে মা বলে ডাকেনি। কিন্তু উনার মেয়ে নিলয়ের জান। ওরে বলতে নিলয় পাগল। মা মরা ছেলের প্রতি কেন শাসন করতে পারেনি নিলয়ের বাবা, যার ফলে নিলয় এখন পুরোপুরি বকে গেছে। কলেজে নীরাকে প্রথম দেখায় নিলয়ের খুব ভালো লাগে। অনেকবার প্রপোজ করে, কিন্তু নীরাও না বলে দেয়, কারণ নিলয়কে নীরার কোনো দিক থেকেই ভালো লাগে না। আর ভালোবাসা তো দূরে থাক। নিলয় নীরাকে তার ক্লোজ বন্ধু আশিকের সাথে কথা বলতে বারণ করে, কিন্তু নীরা নিলয়ে কেন কথার পাত্তা না নিয়ে ওর সামনেই আশিকের হাত ধরে গল্প করে। নিলয় লাস্টবার বারণ করতে আসে, কিন্তু নীরা নিলয়কে ওই কথাগুলা শোনায় দেয়। পরে আশিকের সাথে বাসায় যাবার জন্য বেরিয়ে যায়। রাস্তায় নিলয় গাড়ি নিয়ে আশিকের বাইকের সামনে দাঁড়ায়, তারপর দুজনকেই জোর করে গাড়িতে তুলে নেয়। নীরার যখন সেন্স ফিরল, তখন নিজেকে সুন্দর একটা ফুলে ভরা বিছানায় আবিষ্কার করে। নীরার রুমটা খুব ভালো লাগে। ঘুরে ঘুরে দেখতে থাকে, তখন ওর আশিকের কথা মনে পড়ে। নিলয়: আমার নীর পাখিটা কি করছে? নীরা: মানে কি এসবের? আশিক কই? নিলয়: মরেনি এখনো, কিন্তু আমার কথা না শুনলে যে ওর কি হবে তা আমি নিজেও বলতে পারছি না। নীরা: আপনি কিন্তু মোটেই ভালো করছেন না, আমি কিন্তু পুলিশের কাছে যাবে। নিলয়: আমার নীর পাখিটার এত কষ্ট করতে হবে না, উনি আমার এখানেই আছে। আশিককে মারার পর উনি অ্যাক্সিডেন্ট কেস বানিয়ে চ্যাপ্টার ক্লোজ করে দেবে। নীরা: আপনি কেন করছেন এটা? প্লিজ আমায় ছেড়ে দিন, আমায় আমার মতো বাঁচতে দিন। নিলয়: নীর পাখি, আমি তোমায় শুধু এখন পেপার ফর্ম্যালিটিতে বিয়ে করব, যাতে তোমার উপর আমার অধিকার থাকে। ছোট্ট একটা সই দিয়ে তুমি বাসায় চলে যাবে। নীরা: আমি আপনার সব কথা শুনবে, প্লিজ এ কাজটা আমি করতে পারবো না। নিলয়: ঠিক আছে নীর, তুমি বাড়ি যাও। নীরা: আশিক? নিলয়: ওরে তো আর আমি ছাড়ছি না, মরতে হবে ওরে। ওরে বারণ করছিলাম তোমার সাথে কথা বলতে, কিন্তু ও আমার কথা শোনে নাই। নীরা: কি চান আপনি? নিলয়: এই পেপারটাতে জাস্ট একটা সই। নীরা: কোথায় সই করতে হবে? নিলয়: এই তো আমার নীর পাখি, এখানটায়। নীরা: আগে আমি আশিককে আমার সামনে চাই। নিলয়: তুমি সইটা করে দাও, আমি ওকে সশরীরে বাসায় পৌঁছে দিব, বিশ্বাস রাখো আমার ওপর। নীরা তাচ্ছিল্যের হাসি দিয়ে: বিশ্বাস? আর আপনাকে? আজ যে কাজটা আপনি করলেন, তারপর আপনার মুখটা দেখতেও আমি রাজি না। আই জাস্ট হেট ইউ, জাস্ট হেট ইউ। নিলয়: এমনটা বলো না নীর। এই নিলয় তার নীরটিকে পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে, তার জন্য আমার কাউকে খুন কেন না করতে হয়? তুমি শুধু আমার নীরা, তুমি শুধু আমার, তুমি শুধু আমায় ভালোবাসবে, জাস্ট মি। আর আমার কথা না শুনলে যে কি করতে পারি তা তুমি ভালোভাবেই জানো। নীরা:
কি চাইছেনটা কি আপনি বলেন তো? কিসের জন্য আমার পিছে পড়ে আছেন? সত্যি আমায় ভালোবেসে নাকি আমার এই শরীরটার জন্য? নিলয়: জান, কি বলছো তুমি এইসব? নীরা: আমি ঠিক বুঝতে পারছি আপনাদের মতো ছেলেদের। দেরি করছেন কেন? নিন, আপনার ভালোবাসার পূর্ণতা করে নিন, মিটিয়ে নিন আপনার মনের ইচ্ছা। নিলয় নীরার হাতটা পিছের দিকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে, এক হাত দিয়ে মুখটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। নিলয়: আর একটা কথা বললে এখানেই মেরে পুঁতে ফেলব তোমায়। নীরা নিলয়ের চোখের দিকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। নিলয়ের মধ্যে মনে হচ্ছে কোনো হিংস্র দানব ঢুকে গেছে। ও নীরার গালটা এমন করে ধরছে যে নীরার ঠোঁট কেটে গাল বেয়ে রক্ত বেয়ে পড়ছে। নিলয় তাড়াতাড়ি করে নীরাকে ছেড়ে দিয়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নিলয়: মাইনকে মাইনকে কই গেলি? জলদি আয়। মানিক: জি স্যার। নিলয়: তাড়াতাড়ি ওষুধের বাক্সটা নিয়ে আয়। নিলয় ওষুধের বক্সটা নিয়ে নীরার কাছে দিয়ে ফ্লোরে বসে পড়ল। নিলয়ের হাতটা কাঁপছিল। নীরার ঠোঁটে ওষুধ লাগাতে লাগল। নীরা নিলয়ের কাজকর্ম দেখে অবাক হয়ে যায়। মাত্রই যে ব্যবহার করল, আর এখন কি করছে? নিলয়: জান, তুমি এখন এখানে বিশ্রাম করো। নীরা: আমি বাসায় যাব। ঠিক আছে, এখানে একটা সই দাও, তোমায় বাসায় রেখে আসি। নাও তাড়াতাড়া। নীরা: আমি একাই যেতে পারবো, আপনার যেতে হবে না। তোমার কাছে আমি শুনতে চাইছি আমায় কি করতে হবে, কর্কশ কণ্ঠে। নীরা নিলয়ের চিল্লানি শুনে তাড়াতাড়ি সই করে দেয়। আজ নিলয়কে নীরা খুব ভয় পাচ্ছে, কারণ এতদিন নিলয়ের এই রূপ নীরার কাছে অচেনা ছিল। নিলয়: নির্হু পাখি, একদম ভয় পেও না, আমি তো তোমার জন্যই এই সব করছি। তুমি যদি সকালে আমায় অধিকারের কথা না বলতে তো আজ এত কিছু হতো না। আর একদিকে ভালোই হয়েছে, তোমার ওপর আমার অধিকারটা পার্মানেন্টলি হয়ে গেল। খুব জলদি তোমায় আমার কাছে নিয়ে আসবো জান। বলে নিলয় নীরাকে হালকা করে জড়িয়ে ধরে। নীরা কিছুই বলে না, কারণ ও ভালোভাবেই বুঝতে পারে নিলয় নামের প্যারা ওর জীবন থেকে সহজে যাবে না। ওর এই অদ্ভুত ভালোবাসা নীরার জীবনকে উল্টিয়ে দেবে। নিলয় নীরাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসে। নীরা বাসায় আসলে ওর মানের হাজার প্রশ্নের মধ্যে দিয়ে ওর রুমে ঢুকে বিছানার ওপর টান হয়ে শুয়ে পড়ে। নীরা: কি স্বপ্ন নিয়ে আমি কলেজে গেলাম, আর আমার সাথে এসব কি হচ্ছে? কোন কুক্ষণে যে ওই কলেজে ভর্তি হতে গেলাম আল্লাহ জানে। সেই প্রথম দিন থেকে বদমানিশ আমার পিছে পড়ে আছে। ওর জন্য কলেজে কোথাও শান্তিতে বসতে শুধু পারি না। একটা ছেলে এতটা খারাপ কি করে হতে পারে? আমার জীবনটা নষ্ট করে দিল। ও কত বড় বেয়াদব ছেলে। আমি কি করে আজকের কথাটা বাসায় বলবো? ও যদি আমার বাবা মায়ের ক্ষতি করার চেষ্টা করে? ওর মতো জানোয়ারকে কোনো বিশ্বাস নাই। আমাকেই কিছু একটা করতে হবে যাতে ও আমায় নিজে থেকে ছেড়ে দেয়। পরদিন কলেজে সবাই নীরাকে দেখে রীতিমতো তামাশা শুরু করে দেয়, কারণ নীরা আজ পর্দার মতো ঢিলা সালোয়ার পরে কলেজ গেছে। যে মেয়েটার স্টাইল দেখে যে কোনো ছেলে হুমড়ি খেয়ে পড়ে, আজ সেই মেয়ে সবার কাছে হাসির পাত্রী হয়ে গেল। নীরা কান্না করতে থাকে, আর নিলয় এসে নীরার সামনে দাঁড়ালো। নিলয়: আমার নিহুটা কাঁদছে কেন? নীরা: এবার আপনার শান্তি হয়েছে তো? সবার সামনে আমি জোকার হয়ে গেলাম। নিলয়: কে বলেছে তোমায় এই কথা? আমায় একবার বলো, কার এত বড় সাহস আমার নীরুকে কাঁদায় চিল্লিয়ে? ভয়ে আশেপাশের সবাই দৌড়ে চলে যায়। নিলয় ভালোভাবেই জানে নিলয় রাগলে আর কারও নিস্তার নাই, তাই প্রসঙ্গ পাল্টে বলল, আমার আপনার সাথে একটা কথা ছিল। নিলয়: বলো না জান, আমি তো তোমার কথা শোনার জন্যই আছি, বলো। নীরা: আমার একটা ছেলের সাথে ৩ বছরের সম্পর্ক আছে। ৩ বছরের সম্পর্কে কি কি হতে পারে নিশ্চয়ই আপনার ধারণা আছে, তো প্লিজ আমায়। কথাটি শেষ করতে না পারায় তার আগেই নিলয় সজোরে নীরার গালে থাপ্পড় মেরে দেয়। নীরা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। নিলয় নিলয়ের দুবাহু শক্ত করে ধরে টেনে তোলে। নীরা নিলয়কে দেখে চমকে যায়, কারণ নিলয়কে কাল নীরা যেমন দেখে ভয় পেয়েছিল আজ তেমনই দেখাচ্ছে। নিলয়: তোর একজন কেন, ১০০ জনের সাথে রিলেশন থাকলেও আমি তোকে ছাড়ব না, কিন্তু তোর সবাইকে ছাড়তে হবে। না পারলে আমি বাধ্য করব। দ্বিতীয়বার এমন কথা মুখে আনার আগে দুবার ভাববি। নিলয়ের কথা শুনে নীরা চুপ মেরে যায়। নিলয়: তুমি ভুলে যাচ্ছ যে তুমি এখন শুধু আমার পছন্দের মানুষ নেই, আমার বউ তুমি। আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে গেছে। প্লিজ নীরু, তুমি ভালোভাবেই জানো আমি মরে গেলেও তোমায় ছাড়ব না।
তাই বাধ্য করো না আমায় কারো ক্ষতি করতে। তোমার মনে কেউ যদি থেকেও থাকে তাকে ভুলে যাও, এতে তোমার আর তার দুজনেরই মঙ্গল। যাও, ক্লাসে যাও। নীরা চুপচাপ ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাসে আর কেউ ওর সাথে ভালোভাবে কথা বলে না। নিলয়ের জন্য এখন নীরার সাথে কেউ ভালোভাবে মেশে না, এমনকি স্যারও কিছু বলে না। নীরা ক্লাস থেকে বেরিয়ে আসে, ক্যাম্পাসে বসে পড়ে, ভাবতে থাকে। নীরা, আমি কি করে এর থেকে মুক্তি পাবো আল্লাহ? বলে দাও তুমি, কেন আমার সাথেই এমন হচ্ছে? এভাবে আর আমি এখানে থাকতে পারবো না। এর মধ্যে নীরার মা ফোন দেয়। নীরা, হ্যাঁ মাদার ইন্ডিয়া, বলো। নীরার মা, কিরে কই তুই? তাড়াতাড়ি বাসায় আয়। নীরা, কেন, কি হয়েছে? নীরার মা, আরে কাল বলালাম না মিসেস মুনমুনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। নীরা, মা আমি কোথাও যেতে পারবো না, তুমি আর বাবা চলে যাও। নীরার মা, আমি তোর কথা শুনতে চাই না, তাড়াতাড়ি বাসায় আয়, তোর বাবা তোর জন্য বসে আছে। ভদ্রতা বলতে কিছু আছে বুঝলি, জলদি আয়। নীরা, ঠিক আছে আসতেছি, উড়ে যাব নাকি? হ্যাঁ, টাইম লাগবে, রাখছি। নীরা চলে গেল বাড়ির উদ্দেশ্যে, আর এদিকে নিলয় চলে যায় ওর বাসায়। বাসায় ঢুকতেই নিলয়ের বোন দৌড়ে এসে নিলয়ের গলা জড়িয়ে ধরে। তিশা, ভাই কই ছিলা তুমি এতক্ষণ? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আমার সব সাজ নষ্ট হয়ে গেল। নিলয়, আমার তিশামণিটা দুনিয়ার সবচাইতে বেস্ট পেটি সুইট বিউটি কুইন গার্ল, তোমার সাজার কি দরকার? আমি এখনই চট করে তৈরি হয়ে আসি, তুমি 5 মিনিট টাইম দাও। নিলয়ের মা, বোনকে এত লাই দিও না, মাথায় চড়ে যাবে। নিলয়, সেটা আমি বুঝবো, আপনার ভাবতে হবে না। নিলয়ের মায়ের সব কিছু অভ্যেস হয়ে গেছে। নিলয়ের অনেক কঠিন ভাষাও নিলয়ের মা সহ্য করে নিছে, কিন্তু কোনো দিন কিছু বলেনি। তার একটাই আশা, নিলয় একদিন তাকে ঠিকই মা বলে মেনে নেবে। নীরাকে এদিকে ওর মা শুধু বিয়ে বাড়িতে ভদ্রতা বজায় রাখতে যায়নি, ওনার বান্ধবী মিসেস মুনমুনের ছেলে পিয়াসের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। নীরার মায়ের পিয়াসকে অনেক পছন্দ, কিন্তু নীরাকে বললে রাজি হবে না, তাই নীরার মা এই প্ল্যানটা করে নীরাকে নিয়ে যায়। নীরা, ধুর ধুর, সবাই মিলে আমার কলিজাটা টানাটানি করতে শুরু করেছে। আল্লাহ বাঁচাও আমায়, এই শাড়ি পরে আমি কেমনে যাব? নীরার মা, কিরে তোর হলো? জলদি আয়, গাড়ি দাঁড়িয়ে আছে। নীরা, আসতেছি। আল্লাহ, আর যাই হোক ওই গুন্ডার সাথে যেন দেখা না হয়। বিয়ে বাড়িতে এসে নীরার ভালোই লাগছে, কারণ সবাই নীরার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর থাকবেই না কেন, আজ নীরা হলুদ শাড়ি পরেছে, সাথে ম্যাচিং কানের দুল, গলার মালা, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে টিপ, হাত ভর্তি হলুদ কাঁচের চুড়ি, একদম হলুদ পরীর মতো লাগছে। নীরা সবাইকে আর চোখে দেখছে আর মনে মনে ভাবছে, বাহ, নীরা তোকে তো মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে, সবাই তো হাঁ করে তাকিয়ে আছে, তার জন্যেই তো ওই গুন্ডাটা তোর পিছে পড়ে আছে। হ্যাঁ, আরও সুন্দরী হ। নীরা বুঝতেই পারল না এত মানুষের মধ্যে একজোড়া চোখ ওর দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আর কেউ না, নিলয়। নিলয়, ওর সাহস কি করে হয় এত সেজে কোথাও আসার? কত ছেলে ওর দিকে বাজে চিন্তাভাবনা করছে, ওর জানা আছে? পাখা গজিয়েছে তোমার, দাঁড়াও পাখা কেটে দেওয়ার ব্যবস্থা করছি। এর মধ্যে একটা ছেলে নীরাকে ডাকে। ছেলেটি, এক্সকিউজ মি মিস হলুদ পরি। নীরা, জি আমাকে বলছেন? ছেলেটি, জি হ্যাঁ আপনাকেই বলছি, আপনি ছাড়া এই পুরো বিয়ে বাড়িতে হলুদ পরি কে আছে? নীরা, আপনি একটু বেশিই বলছেন। ছেলেটি, আমার কিন্তু বেশ অহংকার আর হিংসে হচ্ছে জানেন। নীরা, হিংসে কেন, আর অহংকারী বা কেন? ছেলেটি, দুদিন পর যার সাথে আমার বিয়ে তাকে যে সবাই এইভাবে দেখছে তাই আমার হিংসে হচ্ছে, আর তুমি যে এতই সুন্দরী তাই আমার অহংকার হচ্ছে। নীরা, মানে কি বলছেন আপনি? ছেলেটি, আসেন আমরা ওইখানটায় বসে কথা বলি। নীরা, না, যা বলার এখানে বলেন, না হলে না বলেন। ছেলেটি, আচ্ছা আচ্ছা কুল, এখানেই বলছি। হাই, আমি পিয়াস, যার বিয়েতে আসছেন আমি তার ভাই। হাত এগিয়ে দিতে নীরা হাত মেলাতে যাবে, তখনই দেখে নিলয় রাগী চোখে ওর দিকে এগিয়ে আসছে। নীরা নিলয়কে দেখেই উল্টো দিকে দেয় দৌড়, আর পিয়াস হা হয়ে থাকে নীরার যাবার দিকে। নীরা, আল্লাহ এটা কি হলো? যেটা না চাই তুমি সেটাই দুহাত ভরে দাও, আমি এখন কই যাই? কিন্তু সামনে থেকে নিলয় এসে নীরার হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে এসে রুম লক করে দেয়। নীরা, প্লিজ আমায় মারবেন না, আমি আর কোনোদিনও। পুরা কথা বলতেই পারে না তার আগেই নিলয় নীরার দুহাত শক্ত করে ধরে নিজের বুকের সাথে চেপে ধরে নিলয় নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নিলয় যেভাবে নীরাকে ধরে রেখেছে, নীরা নড়তেও পারছে না। নীরা অজানা এক অনুভূতিতে হারিয়ে গেছে। এর মধ্যে নিলয় নীরাকে ছেড়ে দেয়। এদিকে নিলয় নীরাকে ছাড়ার পর নীরা চোখ বন্ধ করে চুপটি মেরে দাঁড়িয়ে কান্না করতে থাকে। নিলয়, কান্না বন্ধ করো নীরা। নীরা, নিলয়, কি থামবা নাকি আবার কিস করব? নীরা,
আপনি আমার সাথে কেন এমন করছেন? কি করছি আমি? নিলয়, তুমি ওই ছেলের সাথে কথা বলছিলে কেন? নীরা, আমি তো জাস্ট নিলয়, নীরু পাখি, আমি তোমাকে বলেছি না এমন কোনো কাজ করো না যাতে আমার রাগ উঠে যায়। এত সেজে আসছো কেন? হ্যাঁ, সবাই কেমন করে তাকিয়ে আছে তুমি জানো? ঠোঁটে কখনো লিপস্টিক দেবে না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি চাই না আমি ছাড়া তোমায় এভাবে কেউ দেখুক। বলেই নিলয় নীরার কপাল থেকে টিপ তুলে নেয়, টিস্যু দিয়ে ঠোঁট মুছে দেয়, চোখের কাজল তুলে দেয়, চুড়িগুলা খুলে নেয় আর চুলটা নীরাকে বেঁধে নিতে বলে। নীরা জানে ওর কথা না শুনলে কপালে দুঃখ আছে, তাই চুল নিয়ে হাত খোপা করে নেয়। নিলয়, এখন গিয়ে মায়ের কাছে গিয়ে থাকবে, একা কোথাও যাবে না, কোনো ছেলের সাথে কথা বলবে না। আমি কিন্তু এখানেই আছি, বুঝলা? নীরা, নীরা যেতে লাগলে নিলয় আবার নীরাকে জড়িয়ে ধরে কপালে কিস করে। নিলয়, এবার যাও। নীরার মা, কিরে একা একা কই ঘুরছিস? আর সাজগোজ সব মুছে ফেলছিস কেনে? নীরা, ভারী ভারী লাগছিল তাই। নীরা বিয়ে বাড়িতে আর কারো সাথেই কথা বলেনি, জানেই নিলয় যখন তখন ওর ঘাড় মটকে দেবে। তিশা, ভাইয়া মেয়েটা কে ছিল রে? নিলয়, কই কোন মেয়ে? তিশা, আমার ভাবি। নিলয়, তিশা, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, কিউটের ডিব্বা, কিন্তু যাবার সময় দেখলাম রঙিন আর আসার সময় সাদা কালো। কাহিনী কি ভাই? নিলয়, তোর এত কাহিনী জানতে হবে না। তিশা, তাহলে কিন্তু সবাইকে বলে দেব। নিলয়, না রে বোন আমার, তোর কষ্ট করতে হবে না, আমিই বলবো। তিশা, যাই হোক ভাই, ভাবি কিন্তু খুব মিষ্টি। নিলয়, হয়েছে আর বলতে হবে না, চলো বাসায় যাই। নীরা বাসায় ঢোকার সাথে সাথেই, আম্মু। নীরার আম্মু, কিরে চিল্লাস কেন? নীরা, তুমি সত্যি করে বলো, আজ আমায় ওই বিয়েতে কেন নিয়ে গেছিলে? নীরার মা, এইটা কেমন কথা? বিয়েতে মানুষ কেন যায়? নীরা, একদম মিথ্যা বলবে না। পিয়াস নামের ছেলেটা কেন বলল যে ওর সাথে নাকি আমার বিয়ে হবে? নীরার মা, ঠিকই তো বলছে, ছেলেটা খুব ভালো, বিদেশ থেকে পড়া কমপ্লিট করছে, এখন বাবার কোম্পানিতে বসবে, তোকে ওদের পরিবারের খুব পছন্দ ছিল, আর ছেলেও হ্যাঁ করে দিয়েছে। সামনের বুধবারে তোদের এঙ্গেজমেন্ট, তোর বাবা সব ঠিক করে দিয়েছে। নীরা, মানে কি এসবের? আমি যদি জানতাম তোমাদের মনে এসব আছে, আমি জীবনেও যাইতাম না, আমি ওরে বিয়ে করতে পারবো না। নীরার মা, কেন পারবি না শুনি? পিয়াস কোন দিক দিয়ে খারাপ শুনি? নীরা, ওকে আমার পছন্দ হয়নি। নীরার মা, একদম মিথ্যা বলবি না, কত মেয়ে পিয়াসকে বিয়ে করার জন্য লাইন লাগিয়ে আছে জানিস? তুমি জানো না মা, ওই গুন্ডাটা এই কথা জানলে আমায় কুচি কুচি করে খেয়ে ফেলবে, তাই বলে তুমিও আমায় সেই লাইনে দাঁড় করিয়ে দিতে পারো না, আমারও একটা মতামত আছে। নীরার মা, তোর কি ধারণা আমি তোর বাবা তোর খারাপ চাইব? আর তুই এত বড় হোসনি আমাদের মুখের ওপর কথা বলবি? নীরা, কিন্তু মা। নীরার মা, আর একটা কথা বললে থাপ্পড় খাবি, পিয়াসের সাথেই তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। নীরা আর কিছু বলল না, জানে এর থেকে বেশি বলতে গেলে সত্যি থাপ্পড় খেতে হবে। নীরা, কিন্তু আমি বিয়েতে রাজি হচ্ছি না কেন? যা শুনলাম পিয়াস ঠিকঠাক ছেলে, আর দেখতেও খুব একটা খারাপ না, শুধু কি নিলয়ের ভয়ে? মা বাবা এত তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে চাইছে। শালা নিলয়, ইচ্ছা করছে তোরে ডাস্টবিনের মধ্যে আটকে রাখি, হাত পা ভেঙে ফ্রিজে রেখে দেব। তোর সাইকো, তোর জন্য আমার জীবনটা পুরাই তেজপাতা হয়ে গেল। পরদিন কলেজ এগিয়ে দেখে পিয়াস আর নিলয় একসাথে দাঁড়িয়ে। নীরা, ও মাই গুডনেস, এই পিয়াসের বাচ্চা এখানে কেন? না জানি এই পিয়াস নিলয়কে কি বলছে। আজ তো নিলয় আমাকে ঝাল মশলা ছাড়াই চিবিয়ে চিবিয়ে খাবে। আল্লাহ বাঁচাও আমায়। নীরা ভয়ে ভয়ে এগিয়ে যায়। এর মধ্যে পিয়াস নীরাকে ডাকে। পিয়াস, নীরা তুমি এখানে? নীরা, হ্যাঁ ভাইয়া, আমি এই কলেজেই পড়ি, আপনি এখানে? পিয়াস, আর বলো না, এ হচ্ছে নিলয়, আমার ছোটবেলার বন্ধু। আজ সকালে হঠাৎই দেখা হয়ে গেল, এখানে নিয়ে আসলো। নিলয়, তোরা আগে থেকে একে অপরকে চিনোস? পিয়াস, আরে তুই তো ওকে চিনিস না, ও হলো নীরা, কাজিন, ও হলো আমার কাজিন ব্রাদার। পিয়াস, কিন্তু নীরা, তুমি তো আমার। নীরা, আরে বেটা চুপ কর, নইলে নিলয় তোর মাথাটা উড়িয়ে দেবে, নিজের বিপদ নিজে আনিস না। হ্যাঁ ভাইয়া, আমি তো আপনার নিজের বোনের মতোই। নিলয়, নীরা, ও মনে হচ্ছে অন্য কিছু বলতে চাচ্ছে, তুমি ওকে বলতে দিচ্ছ না। নীরা, অ্যামা, কে? আমি কি লুকাবো? আপনাকে আপনার বোন ডাকছে, কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। নিলয়, কি তিশা এখানে? নীরা, না, আমি তো মিথ্যে বলছি, মেয়েটা একা দাঁড়িয়ে আছে, আর আমাদের কলেজের সব ছেলে যা বাজে। নিলয় আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে কলেজের বাইরে চলে যায়। তখন নীরা পিয়াসকে বলে,
দেখুন ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর আমি চাই না আপনার আমার কথা কেউ জানুক। বাসায় অনেক বলছি বিয়েটা ভাঙার জন্য, কিন্তু বাসায় রাজি হচ্ছে না। দয়া করে আপনি না করে দিন, তাইলেই সব পসিবল। পিয়াস, তুমি কাউকে ভালোবাসো? নীরা, না বাসি না, কিন্তু মনে মনে নিলয়ের কথা মনে হয়। যদি বাসতাম তাইলে আর আপনাকে বলতাম না। আমার সমস্যা আছে, আমি বিয়েটা করতে পারবো না। পিয়াস, আমি তোমার কথাটা রাখতে পারবো না। আমি বিয়ে করলে তোমাকেই করব। বিয়ের জন্য তৈরি হও, বাই। নীরা, শোনেন, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। কথাটা পিয়াসের কানে যায়নি, ও তার আগেই চলে গেছে। কিন্তু নীরা ভাবে সে কি বলল, নিলয়ের সাথে ওর বিয়ে? নিলয়ের সাথে বিয়েটাও মানে না, কিন্তু সে কেন এ কথা বলল? নিলয়, এই নীরু, তুমি আমাকে মিথ্যে কেন বললে? আর পিয়াস কই গেল? নীরা, আপনার কি ধারণা আমি মিথ্যুক? নিলয়, আচ্ছা বাদ দাও, ও কই গেল? নীরা, ও তো বাসায় চলে গেল, কি জরুরি কাজ আছে তাই। নিলয়, নীর পাখি। নীরা, উফ, ছেলেটা আমায় এই নামে কেন ডাকে? আমার যে এই নামটা শুনলেই বুকের মধ্যে ধক করে ওঠে। কি? নিলয়, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? নীরা, কই না তো, আমার ক্লাস আছে, গেলাম, বলেই দৌড়। নিলয়, নীর পাখি, তুমি যে কিছু লুকাচ্ছ তা তো আমি 100% শিওর, কিন্তু কি সেটা? একবার যদি জানতে পারি তুমি উল্টোপাল্টা কিছু প্যাচ করছো তো তোমার অবস্থা খারাপ আছে। নীরা কলেজ করে বাসায় চলে আসে। নিলয় ওকে ড্রপ করে দেয়। সন্ধ্যায় নীরার মা নীরার ঘরে আসে। নীরার মা, এগুলো নে। নীরা, কি এগুলো মা? নীরার মা, শাড়ি আর কিছু জুয়েলারি। নীরা, এগুলো আমি কি করব? নীরার মা, পিয়াস ফোন দিছিল, কালকেই ও কোর্ট ম্যারেজটা করতে চাইছে। অফিসের কাজে ও 1 মাসের ট্যুরে যাবে, তাই বিয়েটা করে রেখে যাবে, আর ওখান থেকে আসার পর অনুষ্ঠান করে তোকে ওদের বাড়ি নিয়ে যাবে। নীরা, মা, তোমরা বুঝতে চাইছো না কেন বলো তো? আমি এখন বিয়ে করতে চাই না। নীরার মা, এখানে বোঝাবুঝির তো কিছু নেই। দেখ নীরা, তোর সাথে অযথা তর্ক করার ইচ্ছে আমার নেই, বিয়েটা তোকে করতেই হবে। নীরা, মা, আমাকে তোমার কিছু বলার আছে। নিলয়, নিলয়, ওর কথা যেন তোর মুখে আমি আর দ্বিতীয়বার না শুনি। কত বড় বাজে ছিল, মনে নাই ও তোর বাবাকে কিভাবে অপমান করছিল? ওর জন্যেই তো তোর বিয়ে দিয়ে এই টেনশন থেকে মুক্তি পেতে চাই। নীরা, কিন্তু মা। নীরার মা, বিয়ে না করলে আমাদের মরা মুখ দেখবি, তোর যা ইচ্ছে কর। নীরার মা চলে গেল। তুমি বুঝতেছো না মা, নিলয় যদি জানতে পারে আমাদের সবার অবস্থা খারাপ করবে, আর আমাকে তো মেরেই ফেলবে। সেদিন আমাকে দিয়ে বিয়ের পেপারে সই করিয়ে নিছে, এত সহজে ছাড়বে না। ওর সব পাগলামো দেখতে দেখতে আমি ওর দিকে একটু একটু করে দুর্বল হয়ে পড়ছি। কিন্তু আমার জন্য তোমাদের মান সম্মানের কোনো ক্ষতি হতে দেব না, বিয়েটা আমি করব। পরের দিন বিকালে নীরা আর পিয়াসের কোর্ট ম্যারেজ। নীরাকে কলেজে না দেখে নিলয় নীরার খোঁজ নিতে বের হয়, কিন্তু নীরার বাড়িতে খোঁজ নিয়ে জানে ওরা সকালে নাকি কোথাও বেড়াতে গেছে। নিলয়ের ব্যাপারটা মোটেও ভালো লাগে না। আর এদিকে নীরার মা বাবা সকালে নীরাকে নিয়ে নীরার ফুপুর বাসায় চলে আসে, কারণ ওরা জানে নিলয় ঘুণক্ষরে জানতে পারলে বিয়েটা হতে দেবে না, আগের বার যেমন করেছিল। নীরাকে আজ লাল পরি সাজানো হয়েছে। নীরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। লাল বেনারসি, লাল চুড়ি, লাল টিপ, লাল লিপস্টিক। লিপস্টিকের কথা মনে করেই নীরার সেদিনের কথা মনে পড়ে যায়। সাথে সাথে নীরা চোখ বন্ধ করে নিলয়ের ঠোঁটে কিস করা অনুভূতি করতে থাকে। নীরার মা, বাহ, আমার মেয়েটাকে বেশ লাগছে। নীরার হাতের কানি আঙুর কামড়ে দিয়ে বলে, কারো নজর যেন না লাগে। কিন্তু নজর তো লেগেই গেছে। নিলয় নামের কুনজর দেখবি মা, তুই অনেক সুখী হবি, পিয়াস তোরে অনেক সুখী রাখবে। কোর্টে নীরা আর পিয়াস পাশাপাশি চেয়ারে বসে আছে। পিয়াস অপলক চোখে সুপ্তিকে দেখছে। নীরা বেশ বুঝতে পারে পিয়াস ওর দিকে না খেয়ে তাকিয়ে আছে, আর থাকবে নাই না কেন? এত সুন্দরী মেয়ে যার পাশে বসে আছে, সে না থাকতে পাপ পারে। কিন্তু নিলয় নীরাকে এভাবে সাজতে বারণ করেছিল। নিলয়ের কথা ভাবতেই নীরার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। যেভাবেই হোক বিয়ে তো হয়েছে ওদের। নীরা বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু নিলয় আসছে না দেখে মন খারাপ করছে। নীরা, আচ্ছা, আমার কেন মন খারাপ লাগছে ওর জন্য? আমি তো চাইছিলাম ও যেন আমার জীবন থেকে চলে যায়, আর যা হয় ভালোর জন্যই হয়। আমি আর নিলয়ের কথা ভাবব না। কোর্টের সব ফর্ম্যালিটি শেষ, এখন শুধু পিয়াস আর নীরার সই বাকি। নীরার হার্টবিট যেন বেড়েই চলেছে।
মনে হয় হাড়টা এক্ষুনি বেরিয়ে হয়ে যাবে। এর মধ্যে পিয়াসও সই করে দেয়। এখন নীরার পালা। নীরাকে অনেকবার সই করার পরেও যখন সই করে না, তখন নীরার মা নীরার কাছে গিয়ে মাথায় হাত দেয়। নীরার মা, সইটা করে দে মা, এতে তোরই ভালো হবে। নীরা কান্না করে দেয়। কাপা কাপা হাতে কলমটা তুলে পেপারে সই করতে লাগে। নীরা সাইনটা করতে শুরু করে, ঠিক তখনই কেউ পেপারটা টান দিয়ে নিয়ে নেয়। নীরা তাকিয়ে দেখে নিলয় ভয়ঙ্কর দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল টকটকে হয়ে নিলয়কে দেখে নীরার পুরা শরীর ঠান্ডা হয়ে গেল। ভয়ের চোটে নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই নিলয় নীরার গালে ঠাস করে কষে থাপ্পড় মেরে দিয়ে পেপারটা টুকরো টুকরো করে ছিঁড়ে নীরার মুখের ওপর ছুঁড়ে ফেলে দিল। পিয়াস, কি করলি ভাই এটা তুই? নীরার মা, এই বেয়াদব ছেলে, তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, সাহস কি করে হয় আমার মেয়ের গায়ের ওপর হাত তোলার? আমার মেয়ের জীবনটা নষ্ট না করে তুমি শান্ত হবা না? বেরিয়ে যাও এখান থেকে। নীরার বাবা, বের করে দাও এই ছেলেকে। এর মধ্যে ৮-১০ জন ছেলে এসে নীরার মা, বাবা, পিয়াসের মা বাবা সবার পিছে এসে নাড়ায়। পিয়াস, নিলয়, কি করছিস তুই এইসব? আজ আমার বিয়ে, তুই এই সিন ক্রিয়েট করছিস কেন? নীরাকে কি তুই আগে থেকে জানতিস? নিলয় পিয়াসের কথা শুনো নীরার দিকে আগুনের চোখে তাকালো, আর নীরা ভর পেয়ে চেয়ার থেকে উঠে নিলয়ের হাত থেকে একটু দূরে গিয়ে গুটিসুটি মেরে দাঁড়ালো। নীরার মা, ও কি বলবে তোমায়? সেই কলেজের প্রথম দিন থেকে আমার মেয়েটার পিছে পড়ে আছে। অন্য জায়গায় বিয়ে ঠিক করার জন্য সবার সামনে নীরার বাবাকে যা নয় তাই বলে অপমান করছে। বাজে ছেলে একটা। বাবা মায়ের কোনো শিক্ষা নাই, তা না হলে কারো ঘরের মেয়ের সাথে এমন করতে পারে? নিলয়, আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যে প্রথম স্বামী থাকাকালীন অন্য কাউকে বিয়ে করে? মানে কি বলতে চাচ্ছ? নীরা আপনার ঘরের মেয়ে ছিল 3 দিন আগে, এখনও আমার স্ত্রী। আইন মতে ও আমার বিয়ে করাবো। এই দেখেন প্রমাণ। সই করা পেপারটা দেখিয়ে। নীরার মা, নীরা, এই ছেলেটা যা বলছে তা কি সত্যি? নীরা, মা আসলে। নীরার মা নীরাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয়। নীরার মা, আগে যদি জানতাম তোর জন্য আমাদের মান সম্মান সব ধুলোয় মিটিয়ে যাবে, তাইলে তোকে আতুর ঘরেই গলা টিপে মেরে দিতাম। নীরা, মা তুমি বিশ্বাস করো, আমি পেপারে সই করতে চাইনি, উনি আমাকে জোর করে। জোর করে কিভাবে কাউকে সই করানো যায় আমায় বোঝাতে আসবি না। পিয়াস, দেখ ভাই, নীরা তোর সাথে থাকতে চায় না, তাই আমায় বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছে। তোদের বিয়েটা তো আর এমনভাবে হয়নি। তুই আইনিভাবে নীরাকে ছেড়ে দে, আমি ওকে বিয়ে করব। নিলয় পিয়াসের কলার ধরে। নীরার নামও মুখে আনিস না। বিয়ে করার চিন্তা মাথা থেকে ফেলে দে। নয়তো কি করবি তুই? ভুলে যাচ্ছিস আমারও কিন্তু ক্ষমতা কম নাই। নিলয় পিয়াসের নাক বরাবর একটা পাঞ্চ মেরে দিল। পিয়াস ছিটকে পড়ে গেল। নীরা, বাবা, ও বাবা, তুমি বিশ্বাস করো, যা হয়েছে আমি ইচ্ছা করে করি না, আমি এই বিয়ে মানি না। নীরার বাবা, সুপ্রীতি, নীরার মা, আমাদের মেয়ে আজ থেকে মরে গেছে। যে মেয়ে মা বাবার মান সম্মান নিয়ে তামাশা করতে পারে, সে মেয়ের দরকার নেই আমার। চলো এখান থেকে। আর আপনাকে বলছি, যে ছেলেটা আপনার বাবাকে ভরা পাবলিক প্লেসে সবার সামনে অপমান করে, আর আপনি সেই ছেলেটার সাথে যখন ঘর করবেন ঠিক করেছেন, তখন তার কাছেই থাকেন। আজ থেকে আমাদের মেয়ে মৃত। পিয়াসের মা, চল বাবা, আমাদের এমন মেয়ে লাগবে না, তোকে এর চেয়ে অনেক ভালো মেয়ে খুঁজে দিব। নীরা, বাবা, মা, আমাকে একা ফেলে যেও না, আমার কে আছে বলো তোমরা ছাড়া? আমি এই বিয়ে মানি না। নীরার কথা ওর মা বাবা কেউ শোনে না, সবাই চলে যায়। নিলয়, নীরা পাখি, তুমি মানো আর না মানো, বিয়েটা আমাদের ভাঙবার মতো নয়। এটা যেভাবেই হোক তোমার মানতে হবে। নিলয়ের কথা শুনো নীরা নিলয়কে ধাক্কা মেরে দৌড়ে চলে যেতে নিলে নিলয় নীরাকে ধরে ফেলে। নীরা, আমি এই বিয়ে মানি না, আর বেঁচে থাকতে মেনে নিব না, আমি থাকবো না আপনার সাথে। নিলয়ের রাগ এবার চরমে উঠে যায়। নীরাকে দেয়ালের সাথে ধাক্কা মেরে দেয়। নীরা গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে ছিটকে পড়ে যায়। নীরা, আহ! নিলয় বুঝতে পারেনি নীরার লেগে যাবে। নিলয় ছুটে গেল নীরাকে তোলার জন্য। নীরা, একদম ছোবেন না আমায়। নিলয় কোনো কথা না বলে নীরাকে কোলে তুলে নেয়। নীরা, ছাড়ুন আমায়, আমি আপনার। কথাটা পুরো বলতে পারে না নীরা, সেন্স হারিয়ে ফেলে। নিলয় নীরার মুখের দিকে তাকিয়ে দেখে নীরার কপাল বেয়ে রক্ত চুইয়ে পড়ছে। তখন ধাক্কায় নীরার কপাল ফেটে গেছে। নিলয়, নীরু পাখি, নীরু, কথা বলো। নীরু, কেন যে তুমি আমার রাগটা ওঠাও? ক্ষতি তোমারই হয়, বুঝ না কেন? তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। নিলয় আর দেরি না করে নীরাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নীরাকে ডাক্তার দেখিয়ে ওদের অন্য একটা বাড়িতে নিয়ে যায়, যেখানে নিলয় একা থাকে। নিলয় ওর বাবা মায়ের সাথে থাকে না, কারণ নিজের মায়ের সংসারে অন্য মহিলাকেও সহ্য করতে পারে না। নিলয় কখনো ওর সৎমাকে মা বলে ডাকেনি। ওর বাবাও এ নিয়ে প্রতিবাদ করেনি, আর করলেও কোনো লাভ হয়নি। যাই হোক, নীরার যখন সেন্স ফেরে, তখন সে নিজেকে বিছানায় দেখতে পায়। রুমটা খুবই অগোছালো, আর পুরা রুমে নীরার ছবি ঝুলানো। নীরার বুঝতে বাকি থাকে না যে এইটা নিলয়ের ঘর। আস্তে আস্তে সে চারিদিক দেখতে লাগলো, কোথাও নিলয়কে দেখতে পেল না। নীরার সাহস বেড়ে গেল। ও খুব কষ্ট করে উঠে রুম থেকে বেরিয়ে মেইন দরজা খুলে বাসা থেকে পালিয়ে গেল, কিন্তু রাস্তায় এসে আর কিছু চিনতে পারে না। নীরা, আল্লাহ, কোন রাস্তা এটা? আমি তো কিচ্ছু চিনতে পারছি না, কোন দিকে যাব? উফ, মাথাটা মনে হচ্ছে ছিঁড়ে ফেলে দেই। নীরা রাস্তায় দৌড়াতে থাকে, কিন্তু কোনো বাড়ি ঘর গাড়ি কিচ্ছু দেখতে পায় না।
কারণ নিলয় এখানে থাকে শহর থেকে অনেক ভেতরে, তার আশেপাশে কোনো বাড়িঘর নাই, আর দিনের বেলায় গাড়ি দেখে গেলেও রাত্রে তো কোনো পোকাও দেখা যায় না। এর মধ্যে নীরা সামনে একটা গাড়ি দেখতে পেল। নীরা দৌড়ে গিয়ে চাঁদের কাছে সাহায্য চাইল। নীরা, প্লিজ হেল্প মি, সেভ মি প্লিজ। গাড়ি থেকে 4টে ছেলে নেমে এলো। তারা লোভাতুর দৃষ্টিতে নীরার দিকে তাকালো। প্রথম ছেলে, কি প্রবলেম বেবি, আসো দেখি। দ্বিতীয় ছেলে, ভয় পাচ্ছ কেন, আমরা তোমার সব সমস্যার সমাধান করে দিব। নীরা, আমার কোনো হেল্প লাগবে না বলেই দৌড় দিতে লাগলো। অমনি তৃতীয় ছেলেটি নীরার হাত ধরে ফেলে। তৃতীয় ছেলেটি, তোমার না লাগলেও আমাদের লাগবে বেবি।